ফরিদপুর হাজারনগর অখণ্ড মণ্ডলীর আয়োজিত সান্ধ্যকালীন অখণ্ড উৎসবের ধর্মীয় সভার পরম সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট অতিথিমণ্ডলী এবং আমার সম্মুখে বসা মমতাময়ী মাতৃমণ্ডলী, মমতাময়ী পিতৃমণ্ডলী, ছোট ছোট ভাই বোনেরা এবং কচিকাছারা, দূর দূরান্ত থেকে যারা আওয়াজ যন্ত্রের মধ্য দিয়ে শুনতে পাচ্ছেন, আমার সতীত্বময় ও সতীত্বময়ীরা, সকলকে আমি আমার গুরু জ্ঞানে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। সমবেত সুধীমণ্ডলী, ভগবানের কথা যত বলা যায় ততই আনন্দ, যত শোনা যায় ততই মহা আনন্দ। পেটুক ব্যক্তি যেমন দিতে আনন্দ পায় না, খেতে আনন্দ পায়, আবার ত্যাগী ব্যক্তি যেমন দিতে আনন্দ পায়, খেতে আনন্দ পায় না, ঠিক তদ্রূপ ভাবি আমরা যারা অভক্ত বলতে আনন্দ পাই কিন্তু শুনতে আনন্দ পাই না, আর যারা ভক্ত তারা শুনতে আনন্দ পায় কিন্তু বলতে আনন্দ পায় না। আবার যারা ভক্ত এবং অভক্তের উপারে চলে গেছে তারা বলতেও আনন্দ পায়, শুনতেও আনন্দ পায়, উভয়ই তার জন্যে মঙ্গলকর হয়ে দাঁড়ায়। আমাদের একটি প্রামাণ্য দলিল শ্রীমদ্ ভগবত গীতা। গীতাতে ভগবান বলছেন, ভগবানের কথা অমৃত সম, আর ভগবানকে রেখে যে কথা বিষ সমতুল্য। ভগবানের কথা রেখে যারা অন্য কথায় মন থাকে তারা অমৃত রেখে বিষ বক্ষণ করে। বিষ বক্ষণ করিলে তার মৃত্যু হয়, অমৃত বক্ষণ করিলে সে অমর হয়। ভগবান বলছেন, যেখানে আমার কথা আলোচনা হয়, যেখানে আমার কথা আধিপত্য পঠন পাঠন হয়, সেখানে আমি আমার সর্বস্বকে নিয়ে বিরাজ করি। আর যেখানে আমার কথা আলোচনা হয় না, সেখানে আমি নিজেই অবস্থান করি না। অর্থাৎ ভগবান যেখানে বিরাজ করে সেটাকে আমরা মধুর বৃন্দাবন রূপে গ্রহণ করি, আর যেখানে ভগবান বিরাজ করে না সেটাকে আমরা শ্মশানপুরী বলে জানি। আজকে আমরা সমবেত হয়েছি সেই ভগবানের কথা বলার জন্যেই, ভগবানের কথা শোনার জন্যেই। আমার পূর্বে আমার যে দুটি স্নেহময় ছেলে আলোচনা করেছে অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষায়, তাদের আলোচনার পরে আলোচনা থাকে, কারণ তারা আলোচনাগুলিকে প্রকৃত রূপে
গুছিয়ে বলতে পারিনি। যেই কথাটি আমার সদাসুন্দর বলেছিলেন, ওখান থেকে মিরারচর যেতে সিএনজি যেতে হয়, রিস্কায় যেতে হয়, হেঁটে যেতে হয়। কিন্তু মিরারচরে যাওয়ার পরে বাস, ট্রাক, মাইকু থেকে আরম্ভ করে যত যান আছে সব কিছু চলছে ভৈরবের দিকে। কিন্তু সেই সিএনজিতে ওঠার আগে মাতৃপিতৃর অনুমতি নিতে হয়। সিএনজিতে ওঠার আগের যে ঘরের যে পরিবেশটা, এটাই হচ্ছে স্থূলের দেশ। মা এবং বাবার অনুমতি ছাড়া দীক্ষার ঘরে প্রবেশ করা যায় না। মা এবং বাবার অনুমতি ছাড়া যদি কোনো দীক্ষা দেয় কোনো গুরু, সেই দীক্ষা প্রকৃত দীক্ষা হয় না। পাশাপাশি যখন মা এবং বাবা অনুমতি দিল সিএনজিতে উঠে মিরারচরে যাওয়ার জন্যে, তখন সে তার পরিহিত পোশাককে সে পরিবর্তন করে। যদি সেরা লুঙ্গি পরনে থাকে, সে একটি ভালো লুঙ্গি পরে, নতুবা প্যান্ট পরে, নতুবা তার পছন্দসই পোশাক পরে। এইটার নাম হচ্ছে প্রবর্তন, মানে পরিবর্তন। মা এবং বাবা আমাকে অনুমতি দিয়েছে আমি ধর্ম করার জন্যে বা মিরারচর যাওয়ার জন্যে, আমি এখন পরিবর্তন হয়ে গেলাম। যখন আমি পরিবর্তন হয়ে গেলাম, তখন আমি মিরারচরে পৌঁছলাম। মিরারচরে পৌঁছার পরে যানের অভাব নেই, যে কোনো যানবাহন দিয়ে আমি এবার ভৈরব যেতে পারি, কিন্তু গন্তব্যস্থল নয়। এই যে আমি পরিবর্তন হয়ে মিরারচর থেকে ভৈরব গেলাম, সেটা হচ্ছে আমার সাধক অবস্থা, আমি সাধন করেছি। ভৈরব যাওয়ার পরে উদ্দেশ্য হয় জামা কিনা, নয় প্যান্ট কিনা, নতুবা বাজার করা। ওই দোকানে পৌঁছার পরে হচ্ছে আমার গন্তব্যস্থলে পৌঁছা। এটার নাম হচ্ছে সিদ্ধির দেশ। স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। এই যে আমি স্থূলের গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে দীক্ষা গ্রহণ করলাম, মা এবং বাবা তো আমাকে একজন গুরুর হাতে শপথ করে দিয়েছে, অনুমতি দিয়েছে। এখন আমাকে পরিবর্তন হতে হবে। এই পরিবর্তন যে একটি দেশ, এই দেশটির নাম হচ্ছে প্রবর্ত। এখন পরিবর্তন আমি হব কি? দীক্ষা গ্রহণের পূর্বে আমি মদ খেয়েছি, দীক্ষা গ্রহণের পূর্বে জুয়া খেলেছি, দীক্ষা গ্রহণের পূর্বে আমি ধূমপান করেছি, গাঁজা খেয়েছি, দীক্ষা গ্রহণ করার পূর্বে আমি পর নারী স্পর্শ করেছি। যদিও শাস্ত্রে বলছেন মা গৃধা কস্যচিৎ ধনম, মা গৃধা কস্যচিৎ নারীয়ম, আমি অন্যের নারী অথবা অন্যের ধনে লোভ করিব না। কিন্তু আমরা সে কথাকে না মেনে আমরা অন্যের ধনে, অন্যের সম্পত্তিতে আমরা লোভ যখন করে ফেলেছি, তখন আমার দেহটা অশুদ্ধ হয়ে গেল। যখন দীক্ষা গ্রহণ করলাম, গুরুদেব দীক্ষার গড়ে আমাকে সংকল্প করিয়েছিলেন, তুমি জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, দেখে বা না দেখে, জাগ্রত বা নিদ্রিত অবস্থায় যত পাপ করেছ, সমস্ত পাপ আমি গ্রহণ করেছি। আজ থেকে তুমি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, অপাপবিদ্ধ একটি মানুষ। অতএব তুমি আজ থেকে সাধন শুরু করো। তো দীক্ষা গ্রহণ করলাম,
আমার কান শুদ্ধ হলো, চক্ষু শুদ্ধ হলো, গুরুদেব আমার সমস্ত পাপ গ্রহণ করলো, কিন্তু আমার জীবনের পরিবর্তন হলো না। তাহলে এই দীক্ষা গ্রহণ করে আমার কি লাভ হলো না লোকসান হলো? লোকসান হলো। এই লোকসানের নাম জীবন নহে। আমার গুরুদেব বলছেন, জীবন কিরে শিশুর খেলা, অযতনের ধন একের কেন করিলে হেলা, দশেতে দেয়া মন। হে মানুষ, হে মানব, তুমি তোমার মানব জীবনের মূল্য তুমি বুঝো না কেন? মনুষ্য জন্ম তো তোমার বারবার হবে না। কত ভাগ্যের ফলে কত মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। কোন মহামানব বা কোন মহাপুরুষ বা আমার কোন বংশাবলীর মধ্যে কোন মানুষটা যে কি পুণ্য ফলে আমরা আজ মানব কুলে এসেছি। কিন্তু মানুষ, তুমি তোমার মানব কুলের মূল্য তুমি বুঝতে চেষ্টা করোনি। এই মানব কুল ছাড়া ভগবানকে অন্য কুল দিয়ে পাওয়া যায় না। একটা পাখি ভোর বেলায় উঠে রব রব করে, একটা গরু প্রভাতে উঠে এম্বা এম্বা করে, কিন্তু তারা শ্রীহরি শ্রীহরি বলে ডাকতে পারে না। কারণ ভগবান তাদের জিহ্বার মধ্যে এই সামর্থ্য দিয়ে দেননি। কারণ মানব কুলে তারাও ছিল, কিন্তু মানব কুলে যখন ছিল তখন তারা ভগবানকে ডাকেনি। ভগবানকে ডাকেনি বিদায় তার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তার জিহ্বাকে বেগ জিহ্বা বানিয়ে দিয়েছে। এই জিহ্বা দ্বারা উলুধ্বনি করতে পারে না, ভগবানকে ডাকতে পারে না, জয়ধ্বনি করতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকার সামর্থ্য ওই পশু পাখিগুলির না। কিন্তু আমরা মানুষ, আমরা পারি। কারণ এই সামর্থ্য ভগবান আমাদেরকে দিয়েছে। মানুষ মানুষ নহেরে, সে যে পূর্ণ দেবতা, তাহার রূপে বহায় মঙ্গল বারতা। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দজি বললেন, এই যে মানুষ, এরা তো মানুষ না, এরা আকৃতিতে মানুষ, প্রকৃতিতে এরা দেবতা। আমরা লোকনাথ ব্রহ্মচারীকে পুজো করি, স্বরূপানন্দকে প্রণাম করি, রাম ঠাকুরকে আমরা ভক্তি করি, অনুকূল ঠাকুরকে ঠাকুর মনে করি, রামকৃষ্ণকে পূজার আসনে বসিয়ে পুজো করি, বিবেকানন্দকে স্বামীজি বলে আখ্যায়িত করি। এরা কি মায়ের ঘরে জন্মগ্রহণ করেনি? এরা কি মানুষ নয়? এরা অবশ্যই মানুষ, কিন্তু এরা সাধনা করে তাদের দেবত্বকে তারা জাগ্রত করতে পেরেছে। আর আমি আপনি সাধারণ মানুষ নয়, শুধু পশু পক্ষীর মতন আমরা জীবন ধারণ করছি। যারই জন্যে আমি যে মানুষ, এই কথাটাই আমি জোর করে বলতে পারছি না। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, আমি মানুষের দেবত্বকে জাগাতে এসেছি, আমি পশুত্বকে বলি দিতে এসেছি। মানুষ যে মানুষ, এই কথাটা বোঝানোর জন্যই আমার এই ধর্মীয় সভা। মানুষ যে তার জীবনের মূল্য আছে, মানুষ যে কিছু করতে পারে, মানুষ যে ভগবানকে পেতে পারে, মানুষ যে ইহকালও সুখে থাকতে পারে, মানুষ যে পরকালও সুখে থাকতে পারে, এই কথাটা আমি বোঝানোর জন্যই আমি স্বরূপানন্দ আত্মপ্রকাশ করেছি।
সমবেত সুধী, যেই দীক্ষার কথা বলেছিলাম, আজ জাগরণের যুগ, নিদ্রার যুগ নয়, মরীচিকার যুগ নয়। আপনি জেগে জেগে ঘুমাবেন, ঘুমিয়ে ঘুমিয়ে জাগবেন, এই যুগ তো এই যুগ না। সময় কম, আমাকে গন্তব্যস্থলে পৌঁছতে হবে সময়ের মধ্যে। সময় খুব কম, কেউ জানি না আমি কি 70 বৎসর বাঁচবো নাকি 60 বৎসর বাঁচবো, নাকি এখনই আমাকে চলে যেতে হবে। আমরা খুব ভালো করে লক্ষ্য করি, যেই ছেলেটা যৌবন প্রাপ্ত, মাত্র 20 কি 22 কি 25 30 এর মধ্যে একটি ছেলে স্ট্রোক করে মরে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে। এতে কি ধরে নিতে পারি যে আমি 70 বছর পর্যন্ত বাঁচব? অতএব সময় আমাদের কম, অল্প সময়। আমার সঙ্গের সাথী কেউ না। করোনার সময় দেখেছিলাম কে আমরার বন্ধু, কে আমরার বান্ধব, কে আমার মা আর কে বাবা, কে আমার সন্তান, কে আমার পুত্র আর কে আমার পুত্রী, কে যে কার আপন আমরা ওই সময় দেখেছিলাম। আমি মরে যাব তাই বাবার কাছেও আমি যাইনি, আমি মরে যাব তাই মার অন্ত্যেষ্টিক্রিয়া চলছে সেখানে আমি যাইনি, আমি মরে যাব আমার ভাই অসুস্থ আমি সেখানে যাইনি। এই আমরা আপন, কেউ কারো না, শুধু মায়া আর মায়া। মায়া ছাড়া আর কিচ্ছু না, একমাত্র ভগবান শ্রীহরি আপন। তিনি বিপদও আমাদেরকে ছাড়ে না, সম্পদও ছাড়ে না, সুখেও ছাড়ে না, দুঃখেও ছাড়ে না। কিন্তু আমরা ভগবানকে ছেড়ে আমরা থাকি, যার জন্যে আমাদের দুঃখ কষ্ট আমাদের পিছন ছাড়ছে না। যে কথাটি বলছিলাম জাগরণের যুগ, এই জন্য বলছি জাগরণের যুগ। একটা সময় ছিল বিবাহের পরে ছেলে মেয়েরা দীক্ষা গ্রহণ করত, বিবাহ ছাড়া দীক্ষা গ্রহণ করত না। আজকে এমন একটি জাগরণের যুগ, ছেলে মেয়েরা বিবাহের অনেক পূর্বেই দীক্ষা গ্রহণ করে এবং সাধন ভজন করে। কম করে হলেও হোক, বেশি করে হলেও হোক, সাধন ভজন করে। এজন্যে আমাদের আগ থেকে এখন আমাদের ধর্মের প্রভাবটা একটু হলেও বেড়েছে। কিছুদিন আগে আমাদের প্রচার সংঘের সম্মানিত সভাপতি শ্যামাইকান্দি বাড়ি আকাশ গোপের ছোট বোনের বিবাহের আশীর্বাদ, আমি সেখানে উপস্থিত ছিলাম। সে আমাদের অখণ্ড দীক্ষার দীক্ষিত, আজ থেকে প্রায় 13 বছর আগে। তো মোটামুটি এখন তার বিবাহ, 13 বছর আগে দীক্ষিত, নিশ্চয়ই কম বয়সী ছিল। তার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিবাহের পরে কি আমরা বৌমাকে আমাদের কুলপ্রথায় দীক্ষা নেওয়াতে পারবো? আমি হেসে হেসে উত্তর দিয়েছিলাম, দেখুন মেয়েটির নাম হচ্ছে গঙ্গা। দেখুন আমরা এমন একটি আদর্শ আমরা পেয়েছি, এমন একটি আদর্শ আমাদের গুরুদেব আমাদেরকে প্রদান করেছে, এইখানে ভালোবাসা ছাড়া হিংসার কোনো সুযোগ আমাদের মধ্যে নাই। আপনি বলবেন আপনি অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমরা নিঃসংকোচে অনুকূল ঠাকুরের সিংহাসনের সামনে বসে আমরা আমাদের উপাসনা করতে পারি। আপনি বলবেন আপনি কালীমার সাধক, রামকৃষ্ণ, রাম ঠাকুর, পরমানন্দ, নিগমানন্দ, জগৎবন্ধু সুন্দর, আমাদের কোনো আপত্তি নেই। আমরা জানি আমাদের গুরুদেব বলছেন, যার যার ইষ্টই তার তার কৃষ্ণ, যে যাকে ভজনা করে তাকে দিয়েই
সে দিব্যানন্দ লাভ করতে পারে যদি সে সাধন করে। আর যদি সাধন না করে, সে যত মহাপুরুষের বড় মহাপুরুষ শিষ্য হোক, সে আনন্দ লাভ করতে পারবে না। আমরা হচ্ছি এমন গুরুদেবের শিষ্য। অতএব যেই মেয়েটার কথা আপনি বললেন, তাকে আপনি কুলগুরুর দীক্ষায় দীক্ষিত করবেন, মেয়েটাও দীক্ষা নিবে। কারণ তাকে আমরা শিক্ষা দিয়েছি শ্বশুর শাশুড়িকে দেবতা জ্ঞানে পুজো করবে, মা এবং বাবাকে দেবতা জ্ঞানে মানবে, ব্রত বড় ভাই এবং বড় ভাইয়ের স্ত্রীকে মাতৃপিতৃ জ্ঞানে শ্রদ্ধা করবে। অতএব এই শিক্ষাটা যদি মেয়েটার মধ্যে থাকে, অবশ্যই আপনার কথা মতো আপনার কুলগুরুর কাছ থেকে সে দীক্ষা গ্রহণ করবে। কিন্তু যেখানে একটি মেয়ে 12টি বছর একাধারে ওমকার প্রণব মন্ত্রের সাধনা করেছে, প্রণব মন্ত্রের জপ করেছে, ধ্যান করেছে, পুজো করেছে, এই মন্ত্রটা কি তার হৃদয় থেকে আপনি মুছে ফেলতে পারবেন? যদি মুছে ফেলতে না পারেন, আর যদি আপনি আপনার ক্ষমতা বলে আপনার সেই স্ত্রীকে আপনার কুলগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করান, আর যদি সে মন থেকে ওই মন্ত্রটা জপ না করে আগের মন্ত্রই জপ করতে থাকে, আপনি কি বুঝবেন? না, তাহলে তো আপনি পাপী হয়ে গেলেন। অতএব তাকে দেন তার স্বাধীন মতো, যে তুমি যে দীক্ষাটুকু পেয়েছ, তুমি যে মন্ত্রটুকু পেয়েছ, এই মন্ত্র কোনো ক্ষুদ্র মন্ত্র নয়। কুলগুরু আপনাকে কৃষ্ণ মন্ত্র দেবে। এই কৃষ্ণকে প্রণাম কারে উদ্দু বলতে হয়, ওম নমো ভগবতে বাসুদেবাই। এই কৃষ্ণের গীতা পড়তেও তো বলতে হয় ওম তৎসৎ। এই কৃষ্ণের গীতামৃত শুনতেও তো বলতে হয় ওম কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। অতএব আপত্তি কি? তুমি তো প্রকৃত মন্ত্র পেয়েছ, আদি মন্ত্র পেয়েছ। যে মন্ত্র পাঠ না করলে কোনো মন্ত্রই উচ্চারিত হয় না। তুলসী দিবে আপনাকে বৃন্দাবন দিবে, ওম তুলসী বৃন্দাই, ওম না বললে তো তুলসী মন্ত্রও উচ্চারণ হয় না। আপনি ভাগবত পড়বেন, সেই ওম নারায়ণাই না বললে তো ভাগবতে প্রবেশই করা যায় না। আপনি কি চণ্ডী পড়বেন, ওম চন্দ্রিকায় না বললে তো আপনাকে এই চণ্ডীতে প্রবেশের অধিকার নাই। অতএব তুমি প্রকৃত মন্ত্র পেয়েছ, এই মন্ত্রে তুমি সাধন করো, সাধন করে করে সেই দিব্যানন্দ লাভ করো। আর আমার ছেলে যখন অন্য মন্ত্রে দীক্ষা নিয়েছে, সে করুক না এই সাধন, এতে আপত্তি কি আছে? সাধন তো যার যার, সাধন তো কারো কারো সাথী না। মৃত্যুকালে কেউ তো কারোর সাথে যাবে না, যার যার সাথী হবে। অতএব এই দল ভাড়ানোর জন্য তুমি পাগল হয়েছে কেন মা? কথাটা বলতে না বলতেই ওই গঙ্গার হবু শাশুড়ি আমাকে প্রণাম করে বলছে, বাবা আপনি আশীর্বাদ করবেন সে যেন সেভাবেই সাধন করে। এই হচ্ছে সনাতন ধর্ম। কত সুন্দর ধর্ম! সনাতন ধর্ম এমন একটি ধর্ম, এই ধর্ম কোনো ধর্মকে বলে না যে তুমি আমার পতাকা তলে আসলে তুমি স্বর্গে যেতে পারবে, নতুবা তুমি নরকে যাবে। সনাতন ধর্ম এমন একটি ধর্ম, যেই ধর্ম একটি মত যদি পালন করে আরেকটি মতে 144 দ্বারা জারি করে না। সনাতন ধর্ম এমন একটি ধর্ম, একজনে যদি একটি ধর্ম প্রতিষ্ঠা আয়োজন করতে চায়, তাহলে অন্য মতের লোকরা বাধা দেয় না। এখানে আমরা কয়জন অখণ্ড আছি? এটা হচ্ছে সনাতন ধর্মের দৃষ্টান্ত। যে আপনারা যে স্বরূপানন্দের অনুষ্ঠানে এসেছেন, আপনারা কি সবাই স্বরূপানন্দের শিষ্য হয়ে গেছেন? আমরা যদি জগৎবন্ধু সুন্দরের অনুষ্ঠানে যাই, আমরা কি সবাই জগৎবন্ধুর শিষ্য হয়ে যাব? না। এটাই সনাতন ধর্ম। কুড়িয়ে না, কুড়িয়ে না।
কোথায় কি আছে করিয়ে নাও। সবাই তো ভগবানের কথা বলছে। যে ভক্ত সব জায়গায় সে ভগবানকে দেখে, আর যে ভক্ত নয় ভগবানের সিংহাসনেও ভগবানকে দেখতে পায় না। যত্র যত্র নেত্র ফুরে তত্র তত্র কৃষ্ণ চূড়ে। ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, আমি যেখানে যেখানে তাকাই, যেখানে যেখানে আমার চোখটুকু পড়ে, সব জায়গায় আমি আমার কৃষ্ণকে পাই। কিন্তু কৃষ্ণ ভক্ত এই কৃষ্ণের ছবি না দেখলে আর কৃষ্ণকে পায় না। কৃষ্ণ ভক্ত মনে করে যেখানে কৃষ্ণের ছবিটা আছে বাঁশিওয়ালা, ওখানেই কৃষ্ণ, আর ওখানে কৃষ্ণ নাই। অথচ ভগবান শ্রীকৃষ্ণ এই ওমকারকে নিয়ে যা বলেছেন, ব্রহ্ম সংহিতা বলুন, ব্রহ্মবৈবর্ত সংহিতা বলুন, গীতা বলুন, ভাগবত বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, অসংখ্য জায়গায় এই অক্ষরটিকে নিয়ে তিনি প্রশংসা করেছেন। কারণ এই অক্ষরটি হচ্ছে মনি ঋষিদের হৃৎপিণ্ড স্বরূপ। এইটি হচ্ছে ওমকার সাধনা, হচ্ছে প্রাচীন সাধনা। এই সাধনা ছাড়া প্রাচীনকালে কোনো সাধনা ছিল না। এখন আপনি বলবেন কলিতে তো কৃষ্ণ নাম, কলিতে কৃষ্ণ নাম করছেন সত্য, কিন্তু ওমকার কি বাদ দিয়ে করতে পারছেন? হরিনাম ছিল সত্য যুগে, এখন কি আপনি হরিনাম করেন না? ভগবানের 108টি নাম, কোন নামটি অবহেলার, কোন নামটি পচে গেছে? অবশ্যই সমস্ত নাম ভগবানের নাম। যে নামে যেভাবে ভজে পাত্র মোরে, সেভাবে আমি বজাই তাহারে। ভগবানের কথা হলো, যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। কেমন? কেউ যদি দেবগণের পূজা করে সে দেবলোক প্রাপ্ত হয়, কেউ যদি ভূত প্রেতের পূজা করে সে ভূতলোক প্রাপ্ত হয়, কষ্ট করে। কেউ যদি রুদ্রগণের পূজা করে রুদ্রলোক প্রাপ্ত হয়, সুখিয়ে মরে। কেউ যদি বৃক্ষ বা পিতৃমাতৃর পূজা করে পিতৃলোক প্রাপ্ত হয়, কিন্তু সে মুক্তির স্বাদ গ্রহণ করতে পারে না। আর যারা আমার সাধনা করে, আমার ভক্ত হয়, আমার পূজা করে, মন মনা মদ ভক্ত মজ্জাধি মদ মনস্করু। অর্জুন, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো, তোমার হৃদয়ে আমাকে ছাড়া আর কাউকে জায়গা দিও না, তবেই তুমি অন্তিমে আমাকে পাবে। অন্তিমে যদি তুমি আমাকে পাও, তবে তুমি আর দেবলোকে যাবে না, ভূতলোকে যাবে না, প্রেতলোকে যাবে না, আমাকে পাবে। আমাকে পাইলে তোমার মুক্ত হবে। আর যদি আমাকে না পাও, তোমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। এই যে 84 লক্ষ যোনির যে ফের, এই 84 লক্ষ যোনি যদি ভ্রমণ করতে চাও, যখন তুমি মুরগি কুলে জন্মগ্রহণ করিবে, তোমাকে বলি দিবে, গরম জলে তোমাকে ভিজাবে, তারপরে মরিচ লবণ দিয়ে তোমাকে রান্না করে খাবে। এইভাবে যদি হাঁস, খাসি ইত্যাদিগুলো জন্মগ্রহণ করো, তোমাকে এইভাবে নরক ভোগ করতে হবে। যদি তুমি বৃক্ষগুলো জন্মগ্রহণ করো, দাঁড়িয়ে থাকবে, মানুষ কোবাবে, মানুষ টানবে, রুদ্র আসবে, বৃষ্টি আসবে, বর্ষণ পড়বে, তুফান পড়বে, এমন কি বজ্রাঘাতে তুমি ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কিন্তু মুখ দিয়ে কথা বলার সামর্থ্য তোমার থাকিবে না। তুমি হবে মাছ, তুমি হবে পশু, তুমি হবে পক্ষী, তুমি হবে সরীসৃপ, তেলাপোকা। কত কষ্ট না তোমাকে জন্ম জন্মান্তর তোমাকে করতে হবে, যদি তুমি ইহকালে যদি ভগবানকে পাও। জন্ম জন্মান্তরের জন্য সমস্ত দুঃখ তোমার
শ্রীহরি গ্রহণ করে নেবে। তাই তিনি বলছেন, হরের নাম হরের নাম হরের নামৈব্য কেবলম কৈল নাস্তব্য 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 গতির অন্যতা। হরি নাম ছাড়া কলি যুগে আর কোনো গতি নাই নাই নাই। এখন ভগবান কি বলে, আমরা কি করি? ভগবান বলছেন কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। এখন আমরা কি হরি নাম নিয়ে মত্ত থাকি নাকি আরো কিছু করি? যেখানে হরি নাম নিয়ে মত্ত থাকার কথা ছিল, যেখানে হরি নাম নিয়ে আমাকে মুক্ত হওয়ার কথা ছিল, সেখানে আমি মঙ্গলচণ্ডী পূজা করব বৈশাখ মাসে, শনি পূজা করব বৈশাখ মাসে, লক্ষ্মী পূজা করব বৃহস্পতিবারে। এই যে 12 পার্বণ শুরু হয়ে গেল, হরি নাম সেখানে কি হয়ে গেল? অথচ ভগবান বলছেন সর্বধর্মান্যং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তুমি সব কিছু যুগধর্ম কুলধর্ম আপদ ধর্ম তুমি সব কিছু পরিত্যাগ করিয়া তুমি আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে রক্ষা করব। ভয় পাচ্ছেন যে আমি হরিনাম যদি করি, কালী পূজা না করি, কালী মানে আমাকে ধ্বংস করে দেয়? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন বিপদ নাশিনী পূজা যদি আমি না করি, মা বাবা করেছে, এখন যদি না করি আমার তো পাপ হবে? ভয় পাচ্ছেন মঙ্গলচণ্ডী ব্রত যদি না করি মঙ্গল হবে না, কারণ আমার দাদা দিদি করেছে? ভয়ের কোনো কারণ নেই, কারণ আমার ভগবান আমাকে আশ্বাস প্রদান করেছে, তুমি সব কিছু পরিত্যাগ করিয়া তুমি আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করিব। ভগবানের প্রতি যার বিশ্বাস আছে সে তো এই ভয় থাকার কথা না। ভগবানের প্রতি যার বিশ্বাস নাই সেই ভিন্ন ভিন্ন ভাবে এই খণ্ড দেবতাগুলিতে পূজা করছে। এখন আপনি বলবেন তাহলে কি বিভিন্ন পূজা করতে নাই? আমি বলবো যারা ভগবানের প্রতি বিশ্বাস নাই তারা খণ্ড দেবতার পূজা করতে পারে, কারণ সে তার আর গতি নাই। কিন্তু যারা একমাত্র ভগবানকে বিশ্বাস করে তার আর অন্য পূজার দরকার নাই। তাই আমার গুরুদেব বলছেন, একের মাঝে সবাই আছে তাই তো একের উপাসনা, একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। আমরা যারা অখণ্ড সরস্বতী পূজার দিন আমরা এই ওমকার বিগ্রহেরই উপাসনা করি। আমরা যারা অখণ্ড লক্ষ্মী পূজার দিন আমরা এই অখণ্ড বিগ্রহের পূজা করি। আমরা যারা অখণ্ড দুর্গা পূজার দিনেও আমরা এই অখণ্ড বিগ্রহের পূজা করি। আমরা যারা অখণ্ড বিবাহ অন্নপ্রাশন শ্রাদ্ধ যে কোনো অনুষ্ঠানের সময় একমাত্র এই অখণ্ড মন্ত্রের পূজা করেই আমরা তৃপ্তি লাভ করি। অষ্টমীর দিন আমাকে একজন জিজ্ঞেস করছে, দাদা আপনি কি অঞ্জলি নিয়েছেন? আমি না তো দাদা, আমি তো অঞ্জলি নেইনি। কেন নেবেন না? নেব কেন? উনি বললেন কেন নেবেন না? আমি বললাম কেন নেব? যে বছরে একটা দিন নেবেন না? হ্যাঁ, দুর্গা মা বলুন আর শিব বলুন, শিব যে ডুমরু বাজিয়ে ভুম ভুম বলতেন, এই ভুম ভুম নয়, সেই শব্দটি ছিল ওম ওম। দুর্গা মা যে ওমকার করতেন সেই ওমকার, সে ওমকার নয়, এটা হচ্ছে ওমকার। ভাগবতে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ যে বাঁশুরি বাজাতো, এই বাঁশুরির সুরেও ওমকারকেই তিনি জপ করতেন। অতএব সেই ওমকারের পূজা করেই শিব শিবত্ব পেয়েছে, বিষ্ণু বিষ্ণুত্ব পেয়েছে। এই ওমকারের পূজা করেই মা দুর্গা শিব কালী থেকে আরম্ভ করে যত দেবতা আছে দেবত্ব লাভ করেছে। এই ওমকারের অঞ্জলি আমি প্রত্যেক দিন 4 বার দেই। ভোর প্রভাত একবার, আবার দুপুরে একবার,
সন্ধ্যায় একবার, আবার ঘুমোতে যাওয়ার সময় একবার, 4 বার যেখানে অঞ্জলি দেই, বৎসরে শুধুমাত্র একটি দিনের একটি বার অঞ্জলি দিলে আমার কি লাভ হবে? আমি তো এক স্বামীর গড় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, যেখানে এক স্বামীর সঙ্গে আমাকে 4 বার রমণ করতে হয়, সেখানে আর ভিন্ন নারীর ঘরে বা ভিন্ন পুরুষের ঘরে আমি যাওয়ার আমার সময় কই? অতএব আমি অষ্টমীর দিন অঞ্জলি দেইনি। তিনি তৎক্ষণাৎ বললেন, আপনাকে প্রণাম। সমবেত সুধী মণ্ডলী, একনিষ্ঠা যে আমরা বলি, ভক্তি যে আমরা বলি, বিশ্বাস যে বলি, মুসলমানরা যাকে ঈমান বলে, এটার নামই হচ্ছে ভক্তি, শুদ্ধ ভক্তি। আমরা হিন্দু, একটা বট গাছের মধ্যে যদি একটা লাল কাপড় বাঁধা থাকে, ওখানেও প্রণাম করি, কারণ আমরা ভক্ত। মাটির মধ্যে একটা কুকুর মাটি দিয়েছে, ওখানে যদি লাল কাপড় দেই, অন্য কেউ যদি মোমবাতি নাও ধরায়, আমাদের বজনের মা কিন্তু একটা বাতি ওখানে ধরাবে, কারণ এখানে একটা কিছু আছে। অতএব আমরা ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্ত না। আমরা মাজারেও ভক্তি করি, গাছেও ভক্তি করি, মাছেও ভক্তি করি, গাছেও ভক্তি করি, পিপিলিকেও ভক্তি করি, আবার লক্ষ্মীর সঙ্গে যদি পেঁচা আয়ে তাকেও ভক্তি করি, সরস্বতীর সঙ্গে যদি হাঁস আয়ে তাকেও ভক্তি করি, আর যদি একা একা আসে মেরে ফেলি। এই হচ্ছে আমাদের ধর্ম। মা মনসার সঙ্গে যদি সাপ আসে তাকে দুধ কলা খেতে দেই, আর একা যদি সাপ আসে তাকে মারতে আর দ্বিধাবোধ করি না। এই হচ্ছে আমরা। ভগবান সেগুলি বলেনি। কলির যুগের যিনি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, শুদ্ধ পুরুষ, এর চাইতে শুদ্ধ পুরুষ পৃথিবীতে, তার চাইতে শুদ্ধ পুরুষ পৃথিবীতে আর কেউ আছে আমি জানি না। তিনি আমাদেরকে শুদ্ধ ভক্তি শিখানোর জন্যে, তিনি আমাদেরকে শুদ্ধ পথ দেখানোর জন্যে তিনি তার প্রাণ বিসর্জন দিয়েছে আমাদের জন্যে। ওই পুরীর পাণ্ডাদের অত্যাচারে তার দেহ পর্যন্ত শেষ করে দিয়েছে। কিন্তু তিনি চেয়েছিলেন এই সমাজের মধ্যে কিছু শুদ্ধ ভক্ত জন্ম হোক, সমাজ পরিবর্তন হোক। কে মল্লিক, কে নমশূদ্র, কে নাপিত, কে দুপা, কে কামার, কে কুমার, এইসব বিভাজন যেন না থাকে। সকল জাতিকে তিনি এক করতে চেয়েছিলেন, সকল মানুষকে তিনি এক মঞ্চে আনতে চেয়েছিলেন, কিন্তু এনেছেন। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো, আজকে আমরা এতগুলি জাতি একসঙ্গে হতাম না। নাপিতের বাড়ির উঠান দিয়ে দুপা যেত না, আর কায়স্থের বাড়ির সামনে দিয়ে তো নাপিত যাওয়ার প্রশ্নই উঠে না। ব্রাহ্মণের বাড়ির সামনে দিয়ে ছাতি উড়াইয়ে আপনি আমি যাব, ওই সাহসই তো ছিল না। কত বিভাজন ছিল। আজকে কিন্তু সেটি নাই। তার কারণ গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি চেয়েছিলেন আমাদেরকে এক করার জন্যে। কিন্তু আজকে দেখলাম তার সৃষ্টি করা বৈষ্ণব ধর্ম, এক বৈষ্ণব আজ আরেক বৈষ্ণবের হাতে খাই না, এক বৈষ্ণব আরেক বৈষ্ণবের ঘরে যাই না, এক বৈষ্ণব আরেক বৈষ্ণবকে বলে আমরা শুদ্ধ বৈষ্ণব, আর তারা শুদ্ধ বৈষ্ণব না। তারাও কৃষ্ণ বোঝে, তারাও কৃষ্ণ বোঝে, তারাও মালা দেয়, তারাও মালা দেয়। অতএব বিভাজন আবার নতুন করে সৃষ্টি হলো। ব্রাহ্মণ যেখানে আমার ঘরে খেত না, আমি তাকে ভুল বুঝতাম, আর এখন বৈষ্ণব আমার ঘরে খাই না। আমার ভাই প্রসাদ বুঝি, আমি স্পর্শ করলে সে খেতে রাজি না। আমার ভাই বউ প্রসাদ বুঝি, আমার বাচ্চাটা যদি সই সে স্নান করে।
এই হচ্ছে নতুন বিভাজন। এগুলি সনাতন ধর্ম না। সনাতন ধর্ম কোনো কাচের ধর্ম না। সনাতন ধর্ম চুতমার্গের ধর্ম না যে ব্যঙ্গে যাবে। বিবেকানন্দ চিকাগোতে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি এমন ধর্মের অনুসারী, আমি এমন ধর্মের প্রতিনিধিত্ব করতে আসিয়াছি যেই ধর্মে পরিত্যাজ্য বলতে কোনো শব্দ নাই, কাউকে কেউ পরিত্যাগ করতে পারে না। অতএব আমরা শ্যামের ঘরে যদি বৈষ্ণব সেবা দেই, তার বাই রাম পাশের ঘর, তাকে নিমন্ত্রণ করে না, করে গিয়া কারে ওই 7 বাড়ি পরে যার ঘরে খাবার আছে তাকে। উদয় মল্লিকের ঘরে বৈষ্ণব সেবা, তার কাকার ঘরে নিমন্ত্রণ করে না, করে গিয়ে ওই পাশের গ্রামে। এইটি কথা ছিল না। কথা ছিল রামের ধর্ম, আমাদের লক্ষণের ধর্ম, মা সীতার ধর্ম, ভগবান কৃষ্ণের ধর্ম, শ্রী রাধারানীর ধর্ম, বলরামের ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। তারা জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে ভাইকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে বোনকে সম্মান করতে হয়। সীতা দেবী দেখিয়েছেন কিভাবে তার স্বামীকে বনে যাওয়ার পরও পরিত্যাগ করেনি। অথচ কয়দিন আগে আমার আশ্রমে আমি একটা ছেলে এনেছি, বয়স তার প্রায় 30 বছর। আমি বাজারে গিয়েছি, সে আমার হাতে পায়ে ধরে বসে আছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলল, আপনি তো আমাকে চিনেন, আমি বিদেশ ছিলাম, আমার বাবাও নেই মাও নেই, আমার 4 ভাই, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, বিদেশ থেকে সমস্ত টাকা আমার স্ত্রীর কাছে পাঠিয়েছি। আমি বিদেশ অসুস্থ হয়ে গেছি, প্যারালাইসিস হয়ে গেছে, আমার একটি পা একটি হাত অসুস্থ হয়ে গেছে, আমি কাজ করতে পারি না, বাসা ভাড়া করে থাকতাম। এখন আমার স্ত্রী টাকা পয়সাগুলি নিয়ে আমার 2টি সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে। আমি এখন একটা মুসলমানের মাজারে থাকি আর খাই। যদি কৃপা করতেন আমি আপনার কাছে থাকতাম, চলে এসো। আমি তাকে সাথে করে নিয়ে আসলাম, এখন সে আশ্রমে থাকি। এই কি জীবন? এর জন্যই ধর্ম, এই স্ত্রী। অথচ সীতা দেবী কি দেখিয়েছেন? বনবাস হয়েছিল রামের, তার সঙ্গে মা সীতা চলে গেল, এই হলো সতীত্ব। বনবাস হয়েছিল শ্রীরামচন্দ্রের, ভাই লক্ষণ সঙ্গে চলে গেল, এলো ভাতৃপ্রেম ভাই। আর আমরা কি করি? এক ভাইকে ফেলে দিয়ে আরেক ভাই সেবা করে ফেলি। ও না আসলে কি হবে, ওকে না বললে কি হবে? এই হচ্ছে আমাদের ধর্ম। এগুলি করে করে আজ আমরা সারখার হয়ে যাচ্ছি। বলরামের ধর্ম, বলরাম কৃষ্ণকে ভালোবাসত, কৃষ্ণ বলরামকে ভালোবাসত। এমন কি তত্ত্বে পাই, একটি বেলাও ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে ছেড়ে খায়নি, একটি বেলাও বলরাম শ্রীকৃষ্ণকে ছাড়া থাকিনি। আমরা গৌণ নিতাইয়ের ধর্ম, গৌণ নিতাইয়ের একমার ঘরের সন্তান নয়, তারপরও তারা এক ভাইকে আরেক ভাই পাগলের মতো ভালোবাসত। কেন? কেমন ভালোবাসত? নিতাইয়ের খুলটা যখন ওই রাজা ভেঙ্গেছিল, রাগান্বিত হয়ে নিতাইও সেখানে মার খেয়েছিল। বায়ের আঘাত সহ্য করতে পারেনি চৈতন্য প্রভু, সঙ্গে সঙ্গে সেই সুদর্শনকে আহ্বান করেছিল। কিন্তু নিতাই বলল, ভাইয়া কলিতে তো সুদর্শন নাই। সঙ্গে সঙ্গে তিনি নিবৃত্ত হয়ে গেল। ভাইয়ের প্রেমে মত্ত হয়ে সুদর্শনকে পর্যন্ত ডাকতে তিনি ভুল করেনি। এই ছিল গৌর। কিন্তু আমরা কি পারি না আমাদের ছোট ভাইকে
ছোট ভাইয়ের বউকে, ভাতিজাকে, ভাতিজিকে, মাকে, বাবাকে, স্বামীকে এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং সীতা দেবী তাদের মতো ভালোবাসতে? যদি পারি আমরা হিন্দু, আমরা সনাতন, আর যদি না পারি আমরা নাস্তিক, নাস্তিক, নাস্তিক। সমবেত সুধী মণ্ডলী, গীতা আমাদের শাস্ত্রগ্রন্থ, ভাগবত আমাদের শাস্ত্রগ্রন্থ। কত গর্ব করে বলে গীতা শোনো, গীতা পাঠ করো। কিন্তু গীতা পাঠ শুনি, গীতা পড়ি, কিন্তু ওই গীতা পাঠ থেকে বাড়িতে আসার পরে আপনার মধ্যে কি সেই ভাব থাকে? তাহলে লাভ কি হলো? ডাক্তার তো ওষুধ দিয়েছিল যাতে বাড়িতে এসে আপনি সুস্থ থাকেন, হাসপাতালে সুস্থ থাকার জন্য নয়। ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে, হাসপাতালে থেকে তুমি এখান থেকে ওষুধ নিয়ে যাও, বাড়িতে গিয়ে খেয়ে তুমি সুস্থ থাকো। কিন্তু আমরা তো ব্যতিক্রম হয়ে গেলাম। গীতা পাঠে পাঠক যা বলে আমরা শুনি, বাড়িতে এসে অসুস্থ হয়ে যায়। এই যদি হয় ধর্ম, এই গীতা পাঠ শুনে আমার কি লাভ হবে? রামায়ণ শুনে কি লাভ হবে? চোখের জল পালাই মঞ্চে বসে গোবিন্দে প্রেমে ফালাই, নাকি গত বছর যে দাদা আসিল এবার নাই তার জন্য ফালাই? কে জানে? কেউ জানে না। অতএব জীব সেবা নামে রুচি, জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি। শুনো সনাতন, সনাতন তুমি শুনো, জীবের প্রতি দয়া করো, ভগবানের নামের প্রতি তুমি রুচি নাও, আর বৈষ্ণবকে সেবা দাও। আপনার সন্তান বলুন, আপনার শ্বশুর বলুন, আপনার শাশুড়ি বলুন, আপনার কাকা বলুন, কাকে বলুন, তারা কি জীব নয়? এই জীবের প্রতি প্রেম করার কথা বলছে ভগবান। জীব প্রেম নামে রুচি, বৈষ্ণব সেবন। বিষ্ণু ভক্ত যে সেই তো বৈষ্ণব। সবচেয়ে বিষ্ণুকে আমরা মনে করি যখন বৈষ্ণব সেবা দেই, এই বাড়ির যে সর্দার বেড়া আছে তারে নিমন্ত্রণ করতে হবে আগে, কারণ বেড়ার কাম লাগে তো। এমন মনে করি না? সর্দার বেড়ার যদি নিমন্ত্রণ না করি তো সমস্যা, বেড়া কামও লাগবো। আর ওই পাশের বাড়ির লোককে যে খাইতে পায় না, গরিব, তারে নিমন্ত্রণ করে না, অথচ সেই কিন্তু খাওয়াইয়া। নারায়ণকে, বর্তমান যুগে নারায়ণকে, দরিদ্র নারায়ণ। সবচেয়ে দরিদ্র যারা খেতে পায় না তারাই হচ্ছে বর্তমান যুগের নারায়ণ। তাদেরকে আপনি সেবা দিন। যার ঘরে খাবার আছে তাকে না দিলেও আপনার পাপ হবে না, কিন্তু ওই দরিদ্রকে যদি আপনি না দেন আপনার পাপ অবিসম্ভাবী হবেই হবে। এবং আপনি যদি বৃন্দাবন যান, যদি আপনি তীর্থ ভ্রমণ করেন, ওখানে যদি আপনি খরচ করেন, এই তীর্থটা হলো কি হলো না তীর্থ ঠাকুর জানে। কিন্তু যদি দরিদ্রকে সেবা দেন, এটা যে হবে ভগবান স্বয়ং বলছেন, দরিদ্র নারায়ণাম সেবিষ্য সেবানাম। দরিদ্রকে তুমি সেবা দাও, সেই সেবা আমি গ্রহণ করি, নিশ্চিতভাবে তুমি বুঝে নিতে পারো। অতএব আসুন, আমরা এতদিন পর্যন্ত যে যা ভুল করেছি না করেছি, আমরা আজ থেকে আমাদের ধর্ম অত্যন্ত সুন্দর, অত্যন্ত পবিত্র, অত্যন্ত সংযমশীল, অত্যন্ত নিত্যশীল। আমরা ধর্মকে আমরা আঁকড়ে ধরি। ধর্মকে যদি ধরি, ধর্ম আমাকে ধরবে। ধর্মকে যদি না ধরি, ধর্ম আমাকে ধরে রাখবে না। সমবেত সুধী মণ্ডলী, আপনার ছোট ছোট ছেলে মেয়েগুলি সবচেয়ে অসহায়, বর্তমান যুগে সবচেয়ে অসহায়। আপনি গৃহে আছেন, ওখানে হিন্দুত্ব আছে। সন্ধ্যা হলে উলুধ্বনি শুনে, সকাল হলে জয়ধ্বনি শুনে, সিঁদুর দেখে, শাখা দেখে, ঠাকুরের ছবি দেখে। যদি সে স্কুলে যায়, সেগুলি সে দেখে না।
100 ছাত্রের মধ্যে মাত্র 7টি বা 10টি ছেলে আমাদের, তারা তখন অসহায়, কিচ্ছু বলতে পারে না, তারা অসহায়। কিন্তু আপনি মা, আপনি বাবা, আপনি তো আছেন, আপনি থাকাতে আপনার ছেলেটা অসহায় হবে কেন? ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছে, তাকে বিভিন্ন প্রশ্ন করছে, উত্তর দিতে পারছে না, অসহায়। যাত্রী গাড়িতে বসে আছে, বিভিন্ন প্রশ্ন করছে, উত্তর দিতে পারছে না, অসহায়। কারণ সে ধর্ম জানে না, আপনি তাকে ধর্ম জানতে দেননি। আপনি খালি বলেন পড়ো পড়ো পড়ো। কি পড়তো? বই পড়তো না গাছতে পড়তো? এটাই তো আপনি জানেন না। অতএব আপনার ছেলেটাকে আপনি অসহায় করে দিচ্ছেন। ছেলেটা এখানে কোনো প্রকার স্কুলে এসে যায়, যেই মাত্র খালি একটি বড় স্কুলে যাই, যাওয়ার পরে তাকে কিছু ছেলে ধরে ব্রেন ওয়াশ করে তাকে ধর্মান্তরিত করে ফেলে, তখন আপনি কাঁদেন। কি হলো? একটা মাত্র ছেলে। এই কাদা আর কাজে আসবে না। ছেলে কখন প্রস্তাব দেয়, মা তুমিও চলে আসো, বাবা তুমিও চলে আসো, কোর্টে মামলা করবেন। কোর্টের বারান্দায় গেলে মা এবং বাবাকে ছেলে মেয়েরা আর চিনে না। কে উনি? আমার মা না, উনি আমার বাবা না। আপনার ধুদ, আপনার পরিশ্রম সব বৃথা হয়ে গেল। কেন? আপনার জন্যে। আপনি দোষী, আপনি মা আপনি দোষী, আপনি বাবা আপনি দোষী। কারণ তাদেরকে যা প্রয়োজন ছিল তাদেরকে তা আপনি শিখতে দেননি। তাদের কি প্রয়োজন? আমি কালকেও আলোচনা সাপেক্ষে বলেছিলাম, মেসের শলাকা যেই পাত্রে থাকে, পাত্রটার নাম হচ্ছে দিয়াশলাই। এই দিয়াশলার মধ্যে যদি একটু আগুন দিন, এটা কি ছোট করে ধরবে না বড় করে ধরবে? বড় করে ধরবে। ধর্ম আমাদের পিপাসা, জন্মান্তরের পিপাসা হচ্ছে আমাদের ধর্ম। আমার দাদা, আমার বড় বাপ, আমার বড় দাদা 14 পুরুষ নয়, শুধু সহস্র সহস্র পুরুষ ভগবানকে ডেকে ডেকে এইখানে এসেছে। এখন যদি তারা ভগবানের নাম গুণগান শুনতে না পায়, তারা ক্ষুধার্ত, তারা অসহায়। যেই মাত্র তারা অন্য ধর্মের একটু আস্বাদন পায়, দিয়াশালার মতোই ধর্ম জাগ্রত হয়ে যায়, তখন সে ধর্মকে পরিবর্তন করে ফেলে। এটা তার দোষ না, কারণ তার প্রাণের পিপাসা। আমার জলের প্রয়োজন, জলের পিপাসা আমার, আমি জল খেতে চাই, প্রাণ চলে যাচ্ছে। এই জল কি আপনি নর্দমা থেকে এনেছেন না টিউবওয়েল থেকে এসে এনেছেন? আমার তো দেখার সময় নাই, কারণ আমার পিপাসা। এই পিপাসাকে মেটানোর জন্যে আমাকে জল পান করতে হবে। অতএব তার দোষ কি? আমার গুরুদেব বললেন, বাল্য বলে বয়সের উপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ধর্মের সাধনা। নরম থাকিতে মাটি ঘটনা সম্ভব, কঠিন হইলে মাটি মানে পরাভব। এই যে ছোট বালকগুলি আমার মুখের দিকে তাকিয়ে আছে, রাত 10টা বেজে গেছে, ঘুমায়নি। কারণ তার পিপাসা, তার আত্মা ধর্ম কথা শুনতে চায়, তার প্রাণ তত্ত্ব কথা শুনতে চায়। এই জন্যই সে আমার দিকে তাকিয়ে আছে। এখন আপনি যদি তাকে ধর্ম কথা না শোনান, তাহলে সে কি নিয়ে থাকবে? সে তো ধর্মান্তরিত হবেই, সে তো পথভ্রষ্ট হবেই। ধর্মান্তরিত না হোক, সে মদ খাবি, সে গাঁজা খাবি, পর স্ত্রী কাতরতা করবেই, পর পুরুষে আসক্ত হবেই, জুয়া খেলবি, কারণ ধর্ম সে জানে না। স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কোথায় আছে এই কথাটা? আছে কোথায়? গীতায়। নিজ ধর্ম অত্যন্ত বলবান এবং সুধর্ম, অন্য ধর্ম ভয়াবহ। এই ধর্মের সঙ্গে যদি পরিচয় না করান, আপনার ছেলেটা কি সেই কথা শুনবে? শিখতে পারবে? শিখতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, আমার আশ্রম থেকে এই পর্যন্ত 23 থেকে 24 হাজার ছেলে মেয়ে দীক্ষা গ্রহণ করেছে।
একটা ছেলেকে বা একটা মেয়েকে যদি কেউ ধর্মান্তরিত করতে পারে, চ্যালেঞ্জ, আমিও তার সাথে ধর্মান্তরিত হব। একটা ছেলে মেয়েকে যদি কেউ বুঝিয়ে সুজিয়ে গাঁজা খাওয়াতে পারে, জুয়া খেলাতে পারে, মদ খাওয়াতে পারে, আমিও তার সঙ্গে সঙ্গে খাবো। কারণ আমি তাকে এইভাবেই আটঘাট করেই বেঁধে শুনেই তাকে আমি দীক্ষার ঘরে প্রবেশ করিয়েছি। তুমি যদি আমার কাছ থেকে আজকে সকালু 5 জন লোক দীক্ষা নিয়েছে, উৎসবের সময় প্রায় 50 জন লোক দীক্ষা নিয়েছে গত শনিবার দিন। শুধু কথা একটাই, ঘুম থেকে উঠে সর্বপ্রথম তুমি তোমার মা এবং বাবাকে প্রণাম করতে হবে। যদি পারো দীক্ষা নাও, নতুবা চলে যাও। দ্বিতীয়ত কথা, তুমি সমস্ত নেশা তোমাকে পরিত্যাগ করতে হবে। যদি পারো দীক্ষা নাও, নতুবা এখনো সময় আছে, চলে যাও। তৃতীয়ত কথা, তুমি অবশ্যই নারী হলে পর পুরুষ, আর পুরুষ হলে পর নারীতে কখনো তুমি আসক্ত হতে পারবে না। যদি পারো এখনো দীক্ষা নাও, নতুবা চলে যাও। চতুর্থত, তুমি যদি পারো আমার সেই প্রদত্ত উপাসনা করতে, তাহলে তুমি দীক্ষা নাও, নতুবা তুমি দীক্ষা নেও না। এইভাবে শক্ত করে তাকে দীক্ষা প্রদান করা হয়। সে যদি এসব আসক্ত হয়েও থাকে, তাকে ভালো হতেই হবে। ভালো না হয়ে সে পারবে না। আমাদের শুধু একটি কথা, আপনার যেখানে ভালো লাগে, আপনার যেই গুরুদেবকে আপনার রুচি হবে, তার কাছেই আপনার ছোট ছোট ছেলে মেয়েগুলিকে দীক্ষা গ্রহণ করাবেন। যে গুরু আপনার ছেলে মেয়েগুলির খবর নেবে, এসে দেখবে উপাসনা করে কিনা, উপসন্ধানী করে কিনা, বই পুস্তক পড়ে কিনা, মা এবং বাবাকে প্রণাম করে কিনা, যে গুরু খবর নেই, তার কাছ থেকে দীক্ষা নেওয়াবেন। আর শুধু আপনার কাছ থেকে টাকা নিয়ে জমি কিনবে, দক্ষিণা নেবে, এসে মেখে প্রসাদ দিবে, এই গুরুকে আমরা পছন্দ করি না। আমরা পছন্দ করি তাকে, যেই গুরু শিষ্যকে বন্ধুর মতো মনে করবে, যেই গুরু শিষ্যকে সন্তান মনে করবে, যেই গুরু শিষ্যের কাঁধের মধ্যে হাত দিয়ে বলতে পারবে, বাবা তুমি কি সিগারেটটা ছেড়েছ? আমরা তাকে গুরু বলে মানি। এই হচ্ছে আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দের দর্শন। এই হচ্ছে আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দের আদর্শ। এখানে আকাশ গুপ বসা, আজকে সে সরকারি চাকরি করে, হৃদয় ঘোষ বসা এখানে সরকারি চাকরি করে, ভবতোষ বসা সরকারি চাকরি করে, লোকনাথ বসা সরকারি চাকরি করে। কিন্তু এরা একসময় তো চাকরি করতো না, ছাত্র ছিল, ছাত্র সময় দীক্ষা নিয়েছিল। আমি ওই ছাত্রকালীন সময় যখন ওই আকাশ গুপের বাড়িতে গিয়েছিলাম, তখন আমি তার মা এবং বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার বাবা, আপনার ছেলে আপনাকে কি ঘুম থেকে উঠে প্রণাম করে? না তো করে না। মাকে জিজ্ঞেস করলাম, আপনাকে প্রণাম করে? না, করে না। শুনেছি, কিচ্ছু বলিনি, চলে আসছি আশ্রমে। আবার যখন আশ্রমে আকাশ গোপী আসলো, এসে আমাকে প্রণাম করতে আসলো, রাখো তোমার প্রণাম রাখো। কি? আমাকে প্রণাম করবে না? যে মানুষ তার মা এবং বাবাকে প্রণাম করতে জানে না, সে মানুষ আমাকেও প্রণাম করবে কেন? অতএব তুমি আমাকে প্রণাম করতে পারবে না। সংকল্প করে গেল, এখন থেকে প্রণাম করবে। এখনো করে তার মা এবং বাবার পা সে এখনো ধুয়ে দেয়। এখনো সে বেতন পেয়ে টাকাটা এনে তার মার হাতে দেয়। আগে দিত বাবার হাতে, এখন দেয় মার হাতে। এটি গুরু শিক্ষা, এটি গুরু শিক্ষা। এটা ধর্ম থেকে শিখেছে। এটা আপনারা সমাজপতি যারা আছেন, আপনারা শেখাতে পারেননি।
আপনি মা শেখাতে পারেননি, দাদু শেখাতে পারেননি, ঠাকুরমা শেখাতে পারেননি, কিন্তু আমরা আশ্রমবাসী যারা, আমরা ধর্ম থেকে এই শিক্ষাটুকু দিতে পেরেছি। এরপরও আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে আমাদের আদর্শ মধ্যে দিবেন না। কেন দিবেন না? এখানে কৃষ্ণ নাই। প্রথমেই তো বললাম কৃষ্ণ নাই কোথায়। সমবেত সুধী মণ্ডলী, কারো কথাই চলবেন না। নিজের বিবেককে একবার জিজ্ঞেস করবেন ধর্ম কি বলে, নিজের বিবেককে একবার বুঝাবেন ধর্ম কাকে বলে, তবেই আমরা সকলে ধার্মিক হতে পারব। সমবেত সুধী মণ্ডলী, অনেক রাত্র হয়ে গেল। যদি বলতে চাই বলতে পারবো, শুনতে চান শুনতে পারবেন, বেশি বললে মনে রাখতে পারবেন না। তাই যেটুকু বলেছি সেটুকুই কৃপা করে আপনারা আপনাদের ধারণ করবেন। আপনাদের ছেলে মেয়েগুলিকে ধর্মের প্রতি এগিয়ে দেন। সে অমানুষ হবে না, অধার্মিক হবে না, ধর্মান্তরিত হবে না, সে মদ জুয়া গাঁজা কিছুই করবে না। অতএব সকলকে প্রণাম।